মাছের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আজ মধ্যরাত থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ইলিশ সহ সব ধরনের মাছ ধরা, বাজারজাত, সংরক্ষণ, পরিবহনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর মধ্যে জেলেরা নৌকা, জাল সহ মাছ ধরার সব সরঞ্জাম সরিয়ে ফেলেছেন। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন অনিবন্ধিত জেলেরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। আজ মধ্যরাত থেকে ২ মাসের জন্য বন্ধ থাকবে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা। তাই উপকূলে ফিরে আসছেন জেলেরা। অনেকে আবার একদিন আগেই গুছিয়ে ফেলেছেন মাছ ধরার সরঞ্জাম। ইলিশের অভয়াশ্রম রক্ষায় নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে নিবন্ধিত জেলেদের প্রতি মাসে ৪০ কেজি করে চাল দেয় সরকার। তবে অনিবন্ধিত জেলেরা পরিবার নিয়ে পড়েন বিপাকে। বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না থাকায় পরিবার নিয়ে হিমশিম খেতে হয় তাদের। সরকার আমাদের যে চাউলটা দিতেছে বরাদ্দ, এই বরাদ্দটা যদি অবরোধের আগে আগে দিয়ে দিত, অবরোধের লগে দিয়ে দিলেও আমরা রমজান মাসে ভালো চলতে পারতাম। খুব জানা ফেনা আছি, আরো রমজান মাস আসতে আছে। রমজান মাসে তো আপনার খরচ বেশি, তবে চলাফেরার জন্য আমার অনেক কষ্ট হয়। কিস্তি আছে আমাদের, এই কিস্তির টাকা দিতে পারবো না, খাওয়া দাওয়া করতে পারি না ঠিকভাবে। ঠিক মতন আমরা চাউল হইনি, জেলে চাল দেয়, আমাকে জেলে চাল দেয় না, ভাগ করে দেয়। আমাদের কেন জানলে আমরা ২৫০ চাল পাই, ২৫০ নামে ভাগ হয় ৫০০। ২ মাসের অভিযান সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা মৎস্য কর্মকর্তারা। এই সময় জেলেদের ভরণ পোষণের জন্য সরকার থেকে ইতিমধ্যে পরিবার প্রতি ৪০ কেজি হারে ২ মাসে ৮০ কেজি করে মোট ৭,১৬৮ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ করেছে ভোলা জেলার ৮৯,৬০০ জেলে পরিবার অনুকূলে। আর এই সময় আমরা সার্বক্ষণিকভাবে মাঠে থাকব এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীর সাথে আমরা অভিযান পরিচালনা করব। আমরা প্রতি বছরের ন্যায় এবছরও এই অভয়াশ্রম সংরক্ষণের জন্য মৎস্য অধিদপ্তর, প্রশাসন, পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী, নৌ পুলিশ এবং অন্যান্য সকল সুধীজনের সহযোগিতায় আমরা এই ২ মাসের কর্মসূচি বাস্তবায়ন করব। ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম ১৯০ কিলোমিটার, চাঁদপুরের মতলব, উত্তর উপজেলা থেকে হাইমচরের ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় ৩০ এপ্রিল পর্যন্ত মাছ ধরা, বিপণন ও সংরক্ষণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রওশন জাহান মিষ্টি, মাছরাঙা নিউজ ডেস্ক।